श्यामलिमच्छटाभिरभितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचिसंविदधतं पट्टं वरुष्य श्रियम् बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिधामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्यायेन् श्रीराधादामोदरम् श्रीमायापुरं वन्दे परमसुखदं देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमली मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा मदार, जय गोस्वामी, जय वंदे আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের অষ্টাদশ অধ্যায়ের ২৭ সংখ্যক শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করেছি। হলধর শ্রী বলরাম যখন প্রদীপ্ত নয়ন, জ্বলন্ত কেশ, ভ্রুকুটিত সংলগ্ন উগ্র দন্তসকল এবং বলয় কিরীট কুণ্ডল প্রভায় বিচিত্র দ্রুত আকাশচারী সেই দানবের বিশাল দেহ দর্শন করলেন, তখন ভগবান ঈষৎ ভীত হয়েছিলেন বলে মনে হচ্ছিল। তার এই রূপ দর্শন করে তিনি যেন রম্বাসুরের ওই দৃশ্য দেখে তিনি যেন একটু ভয় পেয়েছেন বলে এইরকম লীলা প্রকাশ করলেন। প্রকৃতপক্ষে শ্রী ভগবানের ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ ন তৎ সমস্যা ধৃক নৈব দৃশ্যতে।
তার সমান শক্তি সম্পন্ন কেউ নেই, আর অধিক তো শক্তির প্রশ্নের ওঠে না। তথাপি এখানে একটা লীলা প্রকট করতে যাচ্ছেন। আবার এদিকে শ্রীকৃষ্ণ তাকে বন্ধুরূপে স্বীকার করেছিলেন, তাই বলে তাকে হত্যা করতেও ঈষৎ কুণ্ঠিত বোধ করছিলেন বলদেব। যখন সে গোপবালকের রূপ ধারণ করে এসেছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে জেনে বন্ধুরূপে স্বীকার করেছিলেন। কেন? বন্ধুত্ব ভাব না হলে তো আর এই খেলায় যোগ দিতে পারবে না। এই জন্য বন্ধুরূপে তাকে স্বীকার করেছিলেন বলে বলদেব তাকে মনে করলেন কৃষ্ণ তাকে বন্ধু বলে মেনেছেন, আর আমি যদি তাকে বিনাশ করে দিই তখন শ্রীকৃষ্ণ অখুশি হবেন হয়তো। যেহেতু এই গোপবালকটি প্রকৃতপক্ষে ছদ্মবেশী একজন অসুর, ঠিক সেই মুহূর্তে আর একটি এইরকম অসুর হয়তো স্বয়ং শ্রীকৃষ্ণকে আক্রমণ করছে। এটাও বলদেব মনে করলেন যে একে বন্ধুরূপে স্বীকার করেছিলেন, আবার কৃষ্ণ অপর পক্ষে আছেন, তো তাকে যদি আবার একটা এরকম অসুর আক্রমণ করে থাকে, এটাও বলদেব মনে করলেন। এইভাবেই সর্বজ্ঞ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান বলরাম ভয়ঙ্কর প্রলম্বাসুরের সম্মুখে ঈষৎ ভীত হওয়ার একটা লীলা প্রদর্শন করলেন। এইরকম একটা লীলা প্রদর্শন করলেন। পরবর্তী শ্লোকে বলছেন, অথাগত স্মৃতিরভয় রিপুং বলৌ বিহায় স্বার্থমিব হরন্তমাত্মনা রুষা হনত শিরসি দৃঢ়েন মুষ্টিনাম সুরাধিপো গিরিমিব বজ্ররংহসা। অথ আগত স্মৃতি অভয় রিপুম বল বিহায়। তারপর আগত স্মৃতি নিজেকে স্মরণ করে অভয় নির্ভয় রিপুম তার শত্রুকে বল অর্থাৎ শ্রী বলরাম বিহায় পরিত্যাগ করে স্বার্থম ইব হরন্তম সঙ্গীগণকে বাস্তবিক পক্ষে অপহরণ করে আত্মন নিজের রুষা ক্রোধের সঙ্গে অহনত তিনি আঘাত করলেন। শিরসি মস্তক উপরে, দৃঢ় মুষ্টি না তাঁর মুষ্টি দ্বারা, সুরধিপ দেবতাদের রাজা ইন্দ্র, গিরিম একটি পর্বতকে, ইব ঠিক যেমন বজ্র তার বজ্রের ক্ষিপ্র বেগের মতো গতি। যখন বলরামকে স্কন্ধে নিয়ে বন থেকে বনান্তরে নির্জনে নিয়ে যেতে চাচ্ছে, তখন প্রকৃত অবস্থাটাকে স্মরণ করে নির্ভীক বলরাম হৃদয়ঙ্গম করলেন যে সেই অসুরটি তাকে অপহরণ করার চেষ্টা করে তাকে তার সঙ্গীদের থেকে দূরে নিয়ে এসেছে। কেননা সঙ্গীরা কাছে থাকলে হয়তো সঙ্গীরা কেউ বাধা প্রদান করতে পারে, এই জন্য দ্রুত গতিতে যাতে সঙ্গীরা জানতে না পারে কোথায় গোপন স্থানে
সেই স্থানে নিয়ে যাচ্ছে। ভগবান তখন ক্রোধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র যেমন তার বজ্র দ্বারা পর্বতকে আঘাত করেন, তেমনভাবে তার দৃঢ় মুষ্টি দ্বারা সেই প্রলম্বাসুরের মস্তকে আঘাত করলেন। প্রচুর বজ্রপাত পর্বতে আছড়ে পড়ে তার পাথরের জমিকে যেভাবে খণ্ড খণ্ড করে, প্রচুর বজ্রপাত পর্বতে আছড়ে পড়ে তার পাথরের জমিকে যেমন খণ্ড খণ্ড করে, শ্রী বলরামের শক্তিশালী মুষ্টিও সেভাবেই অসুরের মস্তকের উপরে নেমে এসেছিল। বিহায় স্বার্থমিব কথাটিকে বিহায়সা অর্থমিব রূপে বিভক্ত করা যেতে পারে, যার অর্থ হচ্ছে আকাশে মহাজাগতিক পথে অসুরটি উঠছিল, বিহায়স বলরামকে বলপূর্বক নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যিনি ছিলেন তার অর্থম অর্থাৎ কার্যের বিষয়। আসল উদ্দেশ্য তার ছিল কি? প্রলম্বাসুরের উদ্দেশ্য ছিল বলদেবকে নিধন করা। হ্যাঁ, এই জন্য আকাশপথে মায়াবী তো অসুররা আকাশপথে উড়তে শুরু করলো তাকে নিয়ে। প্রথম বন থেকে বনান্তরে, তারপর হয়তো যদি বনেতে বলদেবের সন্ধান পেয়ে যান গোপবালকরা, তখন তাকে নিয়ে আকাশ পথে উড়ে গেল। স আহত সপদি বিশীর্ণ মস্তকং মুখাদ বমন রুধিরম পস্মৃত অসুর মহারবং বেসুর পতৎ সমীরয়ন গিরির যথা মগবৎ আয়ুধাহত। স আহত সপদি বিশীর্ণ মস্তক মুখাত, সেই অর্থাৎ সেই প্রলম্বাসুর আহত আঘাতপ্রাপ্ত হয়ে সপদি তৎক্ষণাৎ বিদীর্ণ হল মস্তক, মুখাত তার মুখ থেকে বমি করতে করতে রুধিরম রক্ত, অপস্মৃত অচেতন অবস্থা, সেই অসুর মহারবম বিকট শব্দ করতে করতে ব্যাসু প্রাণহীন অপতৎ সে পতিত হল। সমীরয়ন শব্দ করে গিরি একটি পর্বতের মতো, মঘবৎ ইন্দ্রের আয়ুধ অস্ত্রের দ্বারা আহত। এইভাবে শ্রী বলরামের মুষ্টির দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে প্রলম্বের মস্তক তৎক্ষণাৎ বিদীর্ণ হয়ে গেল। সেই আকাশ মার্গে প্রলম্বাসুরের মস্তকটা বিদীর্ণ হয়ে গেল, আর অসুরটা মুখ দিয়ে রক্ত বমন করে তার সকল চেতনা হারালো, এবং তারপর ইন্দ্রের বজ্রের দ্বারা বিধ্বস্ত কোনো পর্বতের মতো বিকট শব্দ করতে করতে সে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হল। অর্থাৎ শ্রী বলদেব কর্তৃক প্রলম্বাসুর
নিহত হলো। বলদেবকে মারবার জন্য, কৃষ্ণ বলরামকে নিহত করবার জন্য যে এসেছিল কংসের চর প্রলম্ব, কিন্তু প্রকৃতপক্ষে তার মায়াবী শক্তি প্রয়োগ করেও শেষ পর্যন্ত আকাশ মার্গেই তার মৃত্যু হলো। আর যেন আকাশ থেকে যেন পর্বত ভেঙে পড়ে, তেমনি পর্বত ভেঙে পড়ার মতো গতিতে ভূমিতে পতিত হলো তার দেহটা। দৃष्ट्वा প্রলম্বং নিহতং বলেন বলশালিনাম গোপা সুবিস্মিতা আসন সাধু সাধ্যিতিবাদিনম। দৃष्ट्वा প্রলম্বম নিহতম বলেন বলশালিনা গোপা, দর্শন করে প্রলম্বাসুরকে নিহত বলের শ্রী বলরামের দ্বারা বলশালী গোপা গোপবালকগণ সুবিস্মিতা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। সাধু সাধু ইতি এই সকল শব্দ বাদিন বলেছিলেন। কিভাবে বলশালী বলরাম প্রলম্বাসুরকে বধ করেছিলেন তা দেখে গোপবালকগণ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সাধু সাধু রব করলেন। মানে বলদেবকে বাহবা দিচ্ছেন যে যাক, এই একটা বিরাট অসুর এসেছিল, তার উপযুক্ত শিক্ষা বলদেব দিয়ে দিলেন। মানে তার মৃত্যু হলো। আশিষ অভিগৃণ তস্তম প্রশংসু স্তদর্হণম প্রত্যাগত মিবালিঙ্গ প্রেম বিহল চেতসম। আশিষ অভিগৃণন্ত তম প্রশংসু তৎ অরণম। আশীর্বাদ প্রচুর প্রদান করে তাকে প্রশংসু, তারা প্রশংসা করলেন। তৎ অর্হণম, যিনি প্রশংসার যোগ্য তাকে প্রেত্য, মৃত্যু থেকে আগতম প্রত্যাগত, যেন আলিঙ্গন করে প্রেমবশত বিহল অভিভূত চেতস। সকল প্রশংসার যোগ্য সেই বলরামকে তারা প্রচুর আশীর্বাদ প্রদান করে তার প্রশংসা করলেন। প্রেমের দ্বারা তাদের চিত্ত অভিভূত, তাই তারা তাকে আলিঙ্গন করলেন যেন তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন। মানে যে অবস্থাতে দৃশ্যটা দেখা দিচ্ছিল, গোপবালকগণ তখন মনে করলেন যে হয়তো বলরামকে মেরে ফেলবে, কিন্তু তার উল্টোটা যখন হলো, প্রলম্বাসুরকে যখন মেরে তিনি যখন ধরণীতে ফেলে দিলেন, তখন অন্যান্য যে সমস্ত গোপসখাগণ তারা সকলে এবার প্রচুর আশীর্বাদ করলেন, তোমাকে আশীর্বাদ করি আরো দীর্ঘ শক্তিশালী হও। আর প্রেমের দ্বারা তাদের চিত্ত অভিভূত হলো, তাই তারা তাকে আলিঙ্গন করলেন যেন তিনি মৃত্যুর থেকে ফিরে এসেছেন। পাপে প্রলম্বে নিহতে দেবা পরমনির্বৃতাম অভ্যবর্ষং বলমাল্যের সশংসু সাধু সাধিতি। পাপে প্রলম্বে নিহতে দেবা, পাপী প্রলম্বাসুর নিহত হলে দেবতাগণ পরম নির্বৃত্তিয়া অতিশয় সন্তুষ্ট হয়ে
অভ্যবর্ষণ বর্ষণ করছিলেন বলম। শ্রী বলরামের উপর মাল্যই ফুলের মালার দ্বারা শশংসু তারা প্রশংসা নিবেদন করেছিলেন সাধু সাধু ইতি শব্দ প্রয়োগে। এখন সখাগণ তাকে আলিঙ্গন করলেন, সাধুবাদ প্রদান করলেন, আর তারপরে পাপী প্রলম্বাসুর নিহত হলে দেবতাগণ অত্যন্ত সুখ অনুভব করে শ্রী বলরামের উপর স্বর্গীয় পুষ্পমাল্য, সেই নন্দন কাননের অতি সুগন্ধি পুষ্পমাল্য বর্ষণ করলেন এবং সাধু সাধু বলে তার কার্যের খুব প্রশংসা করলেন। এইভাবে শ্রী বলদেব প্রলম্বাসুরকে নিধন করলেন। এই প্রলম্বাসুর নিধন লীলা এইখানে সমাপ্ত হল। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীরাম, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, তিরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার পিতার দাস, দাসবারে পদরে আদির চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব বলে গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद्भागवतम राधा दामोदर जी तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर जगतगुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जय श्री श्री बलदेवेर प्रलंबासुर वध लीला स्मरण महामहोत्सव की जय। श्री श्री निताई गौर